রাধে রাধে বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এখন আমি রান্নাঘরে পায়েস বানাচ্ছি। এই যে দেখো, বসিয়ে দিয়েছি, চাল দিচ্ছি। তো চালটা এইমাত্রই দিলাম, তাতেই সুন্দর গন্ধ বের হয়েছে। গোবিন্দভোগ চাল, ঠিক আছে, গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস করব। আর এখন তো গুড়ের সিজন, নতুন গুড়, খেজুরের গুড়। এই যে খেজুরের গুড় দিয়ে পায়েস বানাবো। তো অল্পই বানাবো, কেন আমাদের বাড়িতে সবাই পায়েস খায় না। তো বানালে পারে এক সপ্তাহ ধরে পায়েস পড়ে থাকে, তার জন্যে অল্পটুকুনি বানাবো যেন শেষ হয়ে যায়। আর কিছুদিন আগে আমাদের বাড়িতে লেবার, মানে মিস্ত্রির সঙ্গে লেবার কাজ করছিল, একটা মহিলা লেবার। তো আমার ছেলের জন্মদিন ছিল, ওকে আমি পায়েস দিয়েছিলাম। তা আমি বললাম যে খেজুরের গুড় যখন উঠবে তখন তো আমরা পায়েস খাই খেজুরের গুড় দিয়ে। তো জানেই না যে খেজুরের গুড় দিয়ে কি করে পায়েস বানায়। তো এখন যদি সে থাকতো, তা আমি বানাচ্ছি, তাকে দিতে পারতাম খেতে। তো আমি ওকে বললাম যে কি করে বানাইতে হয় খেজুরের গুড় দিয়ে। ঠিক আছে, খেজুরের গুড় দিয়ে তো সবাই পারে না, কেন দুধটা কাটে যায়। তো আমি আজকে অত কিছু দেখাবো না, এমনি নর্মালভাবেই দেখাচ্ছি। তা আমি ওকে বলছিলাম এরকম এরকম করে বানাবা, তাহলে আর পায়েসটা ভালো হবে, দুধ কাটবে না। তো যাই হোক, সে তো এখন নাই, তাকে আর খাওয়াতেও পারবো না। তো খেজুরের গুড়ের পায়েস বানাচ্ছি, পরে দেখাচ্ছি। তো দেখো, চলে আসছি, পায়েস হয়ে গেছে এই যে। ঠিক আছে, এর মধ্যে আমি 100 গ্রামের মতন চিনি দিচ্ছি, 100 গ্রামও হবে না, একটু কম দিচ্ছি। আর এই যে গুড়টা, 4 ভাগের 1 ভাগ আমি ঝুরি ঝুরি করে, এই দেখো, ঝুরি ঝুরি করে এই চাকু দিয়ে কেটে নিলাম। এখন এই গুড়টাকে দিয়ে দেবো পায়েসের মধ্যে। দেখো, এই যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পায়েসে। তারপরে দেবো, ওর কালার কি সুন্দর আসে। তো চলো দেখো, গুড় দিয়ে পায়েস। এই যে দেখো, ঠিক আছে। এটা কি আর সাদা রং আছে? সাদা রং আর নাই। তো আমার হাতের পায়েস সবাই প্রশংসা করে, খায়, টেস্ট হয়। কিন্তু এবার ছেলের জন্মদিনের পায়েস ভালো হয় নাই, মন ভালো নাই, ওই জন্য পায়েসও ভালো হয় নাই। যাই হোক, তো দেখো কেমন হয়েছে। এই যে দুধটা কিন্তু কাটে নাই। কিছুদিন আগে